আমি দোয়া করি আপনি প্রেগনেন্ট হয়ে যান। সরি কি আপনি গর্ভবোধ করতেছেন, আপনাকে নামে গর্ভবোধ করতে। বন্ধু আমার ঘুমের আমি হইলাম মরা, বন্ধু আমার ঘুমের ওষুধ আমি হইলাম মরা। আমাদের সিঙ্গার বার্লিন এসে পড়েছে জার্মান থেকে, সে হাসবে অনেক। বার্লিন, ছোটবেলা থেকে বার্লিন খেয়ে বড় হয়েছে, সে এখন মার্লিন। আমি বড় হই নাই, আমি বুড়া হচ্ছি। তুমি কি প্রত্যেকবার আমার লাইভের মধ্যে তুমি লাইভ ঢুকাই দাও, মানে কি প্রবলেম কি? হাই হ্যালো, দিস ইজ মার্লিন এন্ড উইথ মাহমুদ উইথ মার্লিন। মাহমুদ সানি কিকিং মার্লিন, সরি ফিচারিং মার্লিন, ফিচারিং মার্লিন। উফ, তুমি কোনো গানের ভয়েস দিতে পারলে না। সরি মিজানুর রহমান রাসেল, হাই জাহাঙ্গীর আলম, হাই তপন বেড়া, অনেক অনেক থ্যাংক ইউ। ভালো হচ্ছে এই গানটাই তুমি আমার গাও, লিরিক বের করো ওখানে ফোনে। আরেকটা ইয়ে, আমার মোবাইল স্ট্যান্ড আপ, মোবাইল তুমি জানো রে বাবা, এটা কি ওইটা না, ওটা কি এটা গেলাম না, মোবাইল কোথায় যাবেন না, এটা মোবাইল স্ট্যান্ড হাতে খুব কম সময় না, এটা মোবাইল স্ট্যান্ড না, ওয়েট আমরা এটাকে নিবো। এই যে আমার যে কাছে শোনো, তুমি যেমন দুম করে আমার লাইভের মধ্যে ঢুকাই দিলাম, মানে তোমার পেজে যে তুমি আমাকে দিয়ে দিলাম, আমিও কিন্তু দুম করে আমার ক্যামেরাটা ঘুরাই দিতে পারি। মানে না দুম করতেছো কেন? ভদ্র হয়েছে, মাহমুদ সানি বিকাম ভদ্র উইথ মি মাহমুদ। চশমা পরে দেখতেছো কি? হ্যাঁ, তুমি গাও, কি গান গাও? ওরে নীলদরিয়া তুমি গাও, এখানে লিরিক বের করো। তুমি আমাকে লিরিকের জন্য গাইলা বানা, লিরিক্স যা আসে মনে তাই গাবো আমরা। আচ্ছা, ও যখন নিজের পেজে লাইভ এসে গেছে তখন আর লুকায় লাভ নাই। ভাই তাকাও, নিজের ব্যবসা নিয়ে ব্যস্ত। আমি লাইভ করতে চাই নাই, ও এসে উৎসাহ করছে লাইভে আসে, লাইভে যাও সকালবেলা আমি ক্যাশ করছে, পাতা ওলাই আছে। আমি বলছি খালি ভাই তোমার মেজাজটা খারাপ, আমার কাজগুলো করো, মাথা কুল ঠান্ডা করো। আমি সবসময় মাথা ঠান্ডা করতে বলি এবং বলছি যে মুড সুইং করো, মানে মেজাজ খারাপ টারা বাদ দিয়ে। আমি তো লাইভ আসলাম, নীলদরিয়া ছোটদের কথা শুনতে হয়। তুমি লিরিক্স বের করো, লিরিক্স মোবাইল এখানে লিরিক্স রাখো, তোমার এখানে লিরিক্স এখানে রাখো, এখানে রাখো। হ্যাঁ, তোমার দয়া করে তোমার ফিঙ্গার পাঁচটা দাও। এই ফোনটা তো এটা আমার, এটা তোমার, আমার ফোন। তুমি আমার মোবাইল দিয়ে মাতবরি করতেছো বাঙালি ভাবটা। আমার এই ফোনটা দিয়ে আমি লাইভে গেছি, ওই ফোনটা অফ করে রাখছি। ওইটা কারণ হচ্ছে যে তোমার এটাই তো ওয়াইফাই কানেক্টেড, ওইটা চাচ্ছি না। আব্দুল আলী মিস্টারের গানটা কত? কোনটা? হ্যাঁ গাও, তুমি আমাকে টিউন দাও। শোনো, আমাকে এইটুক সুইং করার সুযোগ না দিলে আমি দম পাই না। তোমার এই টেম্পোটার রিদমটা ঠিক আমার জন্য কমফোর্টেবল। কোন টেম্পো? যেটা গাইছিলাম, মানে স্কেল প্লাস টেম্পো না টেম্পো। হ্যাঁ, ওই টেম্পোটা আমার জন্য ঠিক আছে। টেম্পো তো আমরা মেক্সি চলে কি করে আমার পক্ষে কোনোভাবেই টেম্পু ছয়রা আছে রে মারা, টেম্পু ছয়রা আছে মার্লিনের টেম্পু। কি উচ্চারণ সিঙ্গার রে আল্লাহ ভাই, স্লিপ অফ টাং তো হয় মানুষের। আচ্ছা দেখা তুমি ওই যে আকবর আলী শেখ আছে তোমাকে, মুম্বাইয়ের সে একটা বিখ্যাত প্রডিউসার, রাখি সাওয়ান্তকে নিয়ে সিনেমা করে। আমার লাইভে ভাই কেউ আমার কিছু দেয় না, শুধু এই ব্যাটার নিয়ে করে থাকে মেয়েগুলা। আচ্ছা শুনো, মজার ব্যাপার হচ্ছে যে শোনেন, আমার জায়গা পেজের দর্শক, মানে সানি ভাই আমার লাইভ দেখে লোভে না মনে হলো যে আমিও লাইভ, এবার তার পেজ দিয়ে সে লাইভ আমি করতেছি, ওর লাইভটা ফ্রুটলেস, মানে ওর চেহারা যাচ্ছে আর আমি পিছন দিয়ে ভূতের মধ্যে এই যে তোমাকে দেখাচ্ছি, এই যে তোমার গিটার দেখাচ্ছি। হাই ভাইয়ারা, হাই ভাইয়ারা না, হাই আপুরা। তোমার কাছে আপুরা আসবে, ভাইয়ারা। তোমার তো ছেলে ফ্যান, আমি তো ভাইয়ারাই বলবো। কে বলছে? আমার প্রচুর মেয়ে ফ্যান।
বুঝতে পারছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, গাও। তোমার মাও তো আমার ফ্যান, আবার আমার মা তোমার ফ্যান। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মায়ের ফ্যান। তোমার মহিলা ফ্যানদের মতো ফোন আমারে কেউ দেয় না। আমার শ্বশুর মারা গেছে, শাশুড়ি মারা গেছে। আজকে আমার একটা হঠাৎ করে মেয়ে ফোন আমাকে, বলছে আমি কেমন আছো, বলি ভালো আছি ভাই, আর দিন চলতেছে ভালোই। আমি তারপর কেমন তোমার সব ফ্যামিলি, বলে কি শ্বশুর শাশুড়ি মারা গেছে, আলহামদুলিল্লাহ ভালো আছি। বুঝেন ওর ফ্যানটা কিরকম, যে শ্বশুর শাশুড়ি মারা গেছে বলে বলে আলহামদুলিল্লাহ। ভুলে বলছে তোমার মতো এরকম অদ্ভুত ফ্যান আলা ফ্যান আমার নাই। আমি স্কেলটা না একটু বাড়াই গাই, গাও গাও গাও। তো নিচে মনে হচ্ছে ইতে গাও, ইতে না, ডিতে গেছে। ডিতে গাও, হ্যাঁ ঠিক আছে। ডি ইজ কমফোর্টেবল ফর মি। কোথায় গেছে স্কেল উঠতে পারো না, এবার গলা ওঠে না এবার। এই কারণে আমি কাছের মানুষ দূরে থুইয়া আমি, তুমি মরিস তুমি নিজে বেড়ে গেছো সে এতক্ষণ আমার গাইলে যে আমি বলে লিরিক্স গুলো যাই সামনে একটা ট্যাপ দিয়ে লিরিক্স দিয়ে এবার সে নিজে মাঝে খালি মারা দেয়া জায়গা। আচ্ছা ভাই, তুমি কি এই ইদানিং ঝগড়া করতে করতে কি তোমার ভালো মানে হ্যাপি মুড আসে না? খালি আমি হ্যাপি মুডে আছি, আমি গাইতেছি, আমি কোনো কমেন্টস পড়তে পারছি না কে কি লিখতেছে। এরপর দেখা যাবে কি আমরা সাইবার ক্রাইমে যে লাইভ করতেছি। আরে মামলা। আর তুমি তোমার একটা ফেভারিট গান বলতো। এই শার্টে তোমার জন্য কমফোর্টেবল কি? তুমি তো আমার হাই স্কেলে ধরবা, তারপরে আমি গাইতে পারবো না, তারপরে তুমি আমার মিমিক্রি করবা, ব্যঙ্গ করবা। ইয়ে গাও, ওই যে তোমার জাতীয় সঙ্গীত, এই মন তোমাকে দিলাম, তোমার জাতীয় সঙ্গীত। এই স্কেলে দিলে আমি কোনোদিন গাইতে পারবো। তুমি চোখের আছে কিনা দূরে রাম, আমি তোমার। তুমি আচ্ছা কি এটা ভালো ছিল, কিন্তু তুমি বারবার হাসাও ভাই আমাকে। ঠিক আছে, ভালোবেসে আমি বারে এটা না এমনি গাবা। আদর দে, এই যে ভালোবেসে আমি ভাই আদর দিয়ে কিভাবে গায়, ফিল দাও, আবেগ দাও। ওই যে ওইরকম ভালোবেসে আমি এরকম করলে কিভাবে গাও তুমি? একটা লাইন ভয়েস দিতে পারি না। আমি এমনি পারবো না, আমি এভাবে খাইতে পারবো না। আমি বাঁচি মনে গাও। হাসাইতে হাসাইতে গলা বসাই দিতেছো। হ্যাঁ ওই তো গাইছিলাম। বকুলের মালা শুকাবে, রেখে দেব তার সুরভি, দিন গিয়ে রাতে লুকাবে, মুছো না গো আমারই ছবি, আমি মিনতি করে গেলাম, তোমাকে দিয়ে
गिरा पापा कहते हैं बड़ा नाम करेगा बेटा हमारा ऐसा काम करेगा मगर ये तो बेटा तो हुई से डाकैत है माशाल्लाह ভালোবেসে আমি বারেবার মারা খায় লিরিক্স ভালোবেসে আমি বারে বার মারা খেয়েছি বহুবার এইরকম করলে কেমনে গান গায় মানুষে? হ্যাঁ, গাও, তোমার প্যারোডি তুমি গাও, ভালো কেমনে মানুষে গান গায় বলো? এইভাবে তোমাকে দিলাম কৌশল হয়নি কোনো টাকা মান্না ভালোবাসা এই পৃথিবীতে আর নাই মনে রেখো আমি টাকা পাই ইনস্টা লিরিক্স আগে ছিল আমরা স্টুডিওতে কাজ করতাম না, মানে অনেক আগে পুরো স্টুডিও ছোট হয় আমরা টিউন করছি সিরিয়াল এটা হিট এটা হিট এসে গেছে হিট হয়ে গেছে কোথায় হিট হয়েছে কোথায় হিট হয়েছে। আচ্ছা তুমি বাকি অন্তরটা গাইতে দাও। ও আচ্ছা গাও গাও না আমি ক্রিয়েটিভ ভিতর থেকে ক্রিয়েটিভিটি এসে বলে গাও। দেখেন আমি আমার দর্শকদের জন্য বলতেছি, আমার সামনে আর একটা ট্যাব একটা পিসি দাও, ওখানে সানি ভাই তার পেজ দিয়ে লাইভ, আমি আমার পেজ দিয়ে লাইভ। আচ্ছা আমি অল টাইম ক্রিয়েটিভ তোমরা জানো, আমি লিরিক্স মানে মডিফাই করি, এরা বুঝতেছে না অবুঝ। মানে আমি চা পানি কলা পুরি যা যা কলা পুরি মানে কি কলা পড়েছো কার আন্টি ওই যে অশ্লীল মেয়ে নাহলে কলাপুরি চা আল্লাহ, কেন পানি ও দিচ্ছে? চা পানি সিগারেট কলাপুরি সব একলা ভিজায় পানিতে খাইছে। ওরে আল্লাহ, এত কঠিন গান গাইতে গেছে কেন দ্বীপ জেলে রাখি? কি মিতালি মুখার্জির গান গাইতে কয়? এই গান গাইতে গেলে আমাদের আবার জন্ম নিতে হবে। এই কঠিন গান কিভাবে অসম্মান করার কথা? আমি আবার জন্ম নিতে হবে, এই গান গাওয়ার সাধ্য নেই, মানে এত পাওয়ার আমাদের তো পাওয়ারফুল সিঙ্গার না আমরা। কেন আমরা powerful singer গানটা না, গাও সেই গানটা থেকে গাও আমরা গাইতে গানটা পারবো গাও না। শুনি আমি নিজে তো ভুলে গেছি কেন দ্বীপ জেলে কেন দ্বীপ না, এটা না, আমি বলি উনি আসলে রেজাউল করিম আসলে গানের অন্তরার দুটো লাইন লিখেছেন। মুগরাটা ওনার বয়স কত জিজ্ঞেস করো তো? রেজাউল করিমের বয়স কত তুমি দেখো, রেজাউল না, করিমের চেহারা বয়স কেমন? কত দেখো, এই যে আই ডোন্ট নো ওনার বয়স। উনি অনেক আধ্যাত্মিক লোক। রেজাউল করিম আপনাকে বলছে, মাহমুদ সানি বলছে যে আপনি অনেক আধ্যাত্মিক লোক। মাহমুদ সানির প্রোফাইলটা খুঁজে উনি যে বিভিন্ন সময় লাইভে এসে গালাগালি করে ওগুলো দেখে উনি নিয়ে। যে মানে খুব আবেগী রোমান্টিক লোক এটা বুঝতে পারছি। মেয়েরা আচ্ছা, দাঁড়াও। ওই এই লোকটাকে খুঁজে বের করা, এই আকবর আলীর মতো বিনামূল্যে প্রেম করে, মানে বিনা পয়সা প্রেম করে। হ্যাঁ, রেজাউল করিম লিখেছে কেন আশা বেঁধে রাখি, তুমি ওনাকে কেন আশা দাও। আশা বেঁধে রাখি। আচ্ছা আমি 4 লাইন গেয়ে দেই। গাও 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 গাও। কেন আশা বেঁধে রাখি, কেন দীপ জেলে রাখি, কেন আশা বেঁধে রাখি, জানি আসবে না ফিরে আর তুমি, তবু পথ পানে চেয়ে থাকি, কেন আশা বেঁধে রাখি। এই 4 লাইন গাইছি। একটা 4 লাইন গায়ে উত্তর দিকে শুদ্ধ হয়ে গেছে। উদ্ধার না, আমি আসলে এই মুডে নাই, মানে এই গান গাওয়ার মতো কোনো মুড না, আমি আনন্দে আছি, চিয়ার আপ মুডে আছি। তুমি গানটা বলো যে চাক বুম চাঁদনি রাতে বলবো তোমার কাহিনী এটা কিন্তু হিট গান, ফ্যানের গান না? হ্যাঁ, আচ্ছা তুমি আমি ওই গান গাওয়ার mood এ নাই। বেদে মেজস্তা গানটা কত, এটা কিন্তু হিট গান, এটা কিন্তু এই লাগে। তুমি গাও। জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে, হাসি হাসি বলে জ্যোৎস্না ফাঁকি তুমি অন্তরা দিয়েছে। গাও, তারপর আমি কাউন্টার দেবো। গাও, আমি বাইরে না তো গানটা, তুমি তুমি জ্যোৎস্না হেথা হ্যাঁ গাও। তুমি
গাও গাও এখানে গাও আমার গানের সময় তোমার কাউন্টার মিউজিক মনে থাকে না এবার আমি তোমার কাউন্টারটা দিই কেমন তোমার মাতা পিতা কেমন তাদের হিয়া এত বড় ডাঙ্গর হইছো না করাইছে বিয়া দাদারে দাদিরে আমি কি দিয়া বোঝাই কাঙ্ক্ষের কলসি রাইখা আমি প্রেম যমুনায় যাই এবার গাও ডাঙ্গর হইছি হাজাইরা বৈশা থাকি এমনি তোমায় দেখলে মনে আসে পেটে ভরা বনি বমি করতে করতে আমি জ্ঞান হারাইছি ভাই তোমার বমি আসে প্রেগনেন্ট ছাড়াও বেড়া মানুষ বমি কইরা যায় মানে সানি ভাই ইদানিং এতই প্যারায় আছে যে সে প্রেগনেন্ট হয়ে গেছে তুমি বন্ধু গোসল করো নাই কয়দিন বলো ভাই বুঝছি আমার গান টান গাওয়া হবে না পলাশ পলাশটা কি যেন দেখতে হবে শোনো টাইম ইজ আপ তুমি 4 লাইন গান শোনাবো 4 লাইন গান শোনাবো আর আনুষ্ঠানিক ভাবে গাইলাইতে আমি খুব শিগগিরই আসবো যারা যারা হচ্ছে আমাকে মানে আমাকে গালাগালি করেন পিছনে পিছনে তাদেরকে আমি অনেক ভালোবাসি কারণ যে আমার না গাইলে আমার গালাগালি না করলে তাদের পেটের ভাত হজম হয় না এই যে গাচ্ছে হাই শিল্পীর নাম মার্লিন গায়ে গন্ধ সে হচ্ছে ক্যাট ফাদার আমি ক্যাট মাদার ক্যাট মম কাটা বনে থাকে কিন্তু তার সব পার্সিয়ান ক্যাট আমার সব হচ্ছে রেস্কিউ ক্যাট তো আমি হচ্ছে ভালো মাদার সে ভালো ফাদার না চলো বেশি বেশি ভালোবাসা সে পার্সিয়ান ক্যাট আইনে 8টা পালে আর আমার তো মারাই গেছে 4টা তার মানে চিন্তা করো রেস্কিউ ক্যাট আইনে ওইগুলো না খায় মারে না আমার রেস্কিউ ক্যাট গুলো ওরা 1-1.5 মাস করে এরকম তুমি গোসল করো তোমার গন্ধেই তো বিড়ালগুলো মারা যায় ওর এই অবস্থা যে বেচারা ভুলেই যায় গোসল করতে, এই জন্য বিড়াল গুলা বেহোশ হয়ে যায় সবগুলা। আরে না কমায় সব, ওর বিড়াল গুলো প্রথমে 1 মাস কমায় থাকে, তারপর মারা যায়। শোনো পুটুরানি ফ্লু নিয়ে আসছে। কি রানি? পুটুরানি ফ্লু নিয়ে আসছে, তো ওকে আমি পুটুরানি পটল তুলেছে তোমার এই পুটুরানি তোমার। তারপরে হচ্ছে তোমার জোজো ফ্লু হইলো, মানে ওরা ফ্লু না, বিড়াল তো মারা যায়, আমারও বিড়াল মারা যায়। ওরা রাস্তার রেস্কিউ ক্যাট, ওরা যদি জাম নিয়ে আসে, আমি তখন ধরেন প্রথম আনার পরে হয়তো 10 দিন 15 দিন আমি ট্রাই করি যে ওদের কি অবস্থা, ওরা ইনজুর্ড কিনা। ইনজুর্ড যদি হয় তাকে ভ্যাকসিন দিয়ে কোনো লাভ হয় না। তুমি ধরো একটা বিড়াল বাচ্চা রেস্কিউ করলে, রাস্তা থেকে টোকায় আনলাম, বাঁচাইলা, তারপরে যদি তারা ফ্লু নিয়ে বা বিভিন্ন রোগের যে জীবাণুগুলো নিয়ে আসে, তখন তাদের আর ইনজেকশন দিলে মানে ভ্যাকসিন দিলে কোনো কাজ হয় না। 15 ডেজ যখন দেখি যে যত্ন করলাম কিন্তু ওরা এফেক্টেড, তখন আমার ওদের মৃত্যুর জন্য অপেক্ষা করা এবং ওদেরকে টেক কেয়ার করা ছাড়া আমার কোনো উপায় থাকে না। আমি পারি না যে রাস্তায় ফালাই দিব, কারণ এবং এন্ড অফ ডেথ আমি ওদেরকে দেখি এবং এই মৃত্যু যন্ত্রণাগুলো আমাকে ভোগ করতে হয়, কারণ আমি ফেলে দিতে পারি না। এবং সব বিড়াল হচ্ছে আমার যেমন বিয়ে আটকেছে বিড়ালের জন্য, আমার বিয়ে আটকেছে বিড়ালের জন্য, আমার বিয়ে আটকেছে বিড়ালের জন্য। কারণ বিড়াল বলি, কোনো মেয়ে যদি পছন্দ করে, প্রথমে বলি বিড়াল পছন্দ করো, মেয়েরা বলি আল্লাহ বিড়াল ভয় পায়, বাদ যা। বিয়ে হচ্ছে না, বিড়াল ভালোবাসে, বাসায় একটা বিড়াল আছে। আপনারা যদি পাত্র চান, এই যে আমাদের মাহমুদ সানি আছে, ইজ এ ভেরি ট্যালেন্টেড মিউজিক ডিরেক্টর, ইন্টারন্যাশনালি অনেক মিউজিকের কাজ করেন, টাকা পয়সার কোনো অভাব নাই, কিন্তু টাকা দেয় না করে, কিন্তু টাকা দিই না আমি। সরি, তোমার বউকে তো তুমি টাকা দিবা, ইম্পসিবল। তাহলে তো মানে কেন কেউ বিয়ে করবে? বউকে খাওয়াবো, টাকার জন্য খাওয়াবো, কিন্তু টাকা দিব না। টাকা কি দেওয়ার জিনিস নাকি? টাকা আমাদের স্বামীর জন্য পাত্রী চাই। কিপটা কিপটা অবশ্যই। আমি কখনো এই স্টুডিওতে টাকা আমি মিতব্যয়ী, আমি অপচয় করি না। কিপটা আর মিতব্যয়ী তো এক জিনিস না। ও এই কথাটা বলি, কিপটা আর মিতব্যয়ী দুটা জিনিস আলাদা। কিপটা হচ্ছে যে মিতব্যয়ী সে তাকে কিপটা বলে মানুষ। না,
আমি বলি এটা, লেট মি ফিনিশ। ও নিজে ভাই বেশি কথা কয়, ও কিনবে 2 টাকা দিয়ে একটা পুরি, এটা আবার 2 ভাগ করে খাবো ফ্রেন্ড মিলে। নট দ্যাট, আবার ওই অর্ধেক পুরি নিজে অর্ধেক পুরিটা চাতে ডুবায় অর্ধেক খায়, বাকিটা খাওয়া মিথ্যা কথা বলবা না। মিথ্যা কথা বলবা না। হ্যাঁ, এই কেমনে আমার বাসায় আসছে, আমি 4 চা খেতেছি, আমার বলছে তুমি চা খাবা, বলে কি আন্টি পুরি দেখাচ্ছে, একটা পুরি দিয়েছে, মানে কতটা মানে মানে অসামাজিক একটা বাসায় আসছে, পুরি তো নিয়ে 20টা। আমি এইখানে মানে আমি তো ওইভাবে আসি না, একা একা আমার ওইভাবে আসা হয় না, সবসময় দেখা যায় যে কেউ না কেউ দলে পড়ে আসে। ও আজকে আমার প্রথম, আমার স্টুডিওতে প্রথম আসছে। এই মিথ্যা কথা, এই স্টুডিওতে প্রথম আসছে। এইটা স্টুডিও নতুন, বাট আমি তো আগে স্টুডিওতে আগে গেছে, বাট এই স্টুডিওতে নতুন সানি ভাই। সো আমি এসে খুঁজে পাচ্ছিলাম না, হারাই ফেলে আমি ফোনেও কন্ট্যাক্ট পাচ্ছিলাম না। তখন পুরি খাওয়া শুরু করছে রাস্তায় শেষে। না সে কি করছে আমি বলি, সে ফোন একটা স্টুডিওর মধ্যে আরেকটা নিয়ে তার বাসায় চলে গেছে, তার মার সাথে বসে বসে খাচ্ছে, এবং আমি এই ফোনে ফোন দিচ্ছি পাই না। পরে আমি কি আল্লাহ, আমি এখন কোথায় যাব? তো আমি ওখানে একটা হোটেল পাইছি, দেখি গরম পুরি ভাবছে, আমি দামাদাম খাওয়া শুরু করছি। খেতে 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 আমি খুব স্মল ইটার, এখন একটা পুরি রয়ে গেছে, আমি কি করবো? তুমি একটা খায়, তুমি চিন্তা করছো শনিবার বিকেলবেলা সন্ধ্যাবেলা চা খায়, সময় 4টা পুরি তো কিনতে পারতা। রে কিপটারে, তুমি পুরি খাইতা, ফাজিল কোথাকার। উনি খুবই মানে হেলথ কনসিয়াস, আর আন্টি তো জীবনও বাইরে কিছু খায় না। খাবে না, খাইতাম না, তারপর নিয়ে তো আসতা। তোমার এত ভাবতে হবে না, তুমি নিয়ে আসতা। এসব ভাবের আলাপ পেরালাম না। কিপটা আমরা কি লাইভে গেছি, মানে কি করতে লাইভে গেছি, ঝগড়া করতেছি কন্টিনিউ। দেখছো, এক মেয়ে লেখছে ও আনমেরিড হলে এই কিপটা লোকটাকে বিয়ে করতো। কত বড় মন। ওকে, তুমি বিয়ে করো ভাই, আমাদের শনিবারে একটা বিয়ে করলে অ্যাটলিস্ট আমি তো বিয়ে খাইতে পারি। একটা বিয়ে ইম্পসিবল, আমি অনেক বিয়ে করতে চাই। বিয়ে করতে চাই খালি এই যে আকবর আলী শেখ, এই যে মুম্বাই থাকে, এই বেড়ায় তো 3-4টা বিয়ে করে এসছে, একটা প্রদেশে একটা বউ, আরো বিয়ে করতে চায়। ভাই তুমি কয়টা বিয়ে করতে চাও? দেখি কয়টা করা যায়, শুরু করি ক্রাইমার, এরা হচ্ছে ক্রাইমার। আমাদের ইসলামে 4টা বিয়ে সুন্দর ফরজ কাজ করার নিয়ম আছে। এখানে মানে অন্য কিছুকে নাম ভাঙায় না, ইসলামে বলা আছে 4টা অবশ্যই মেয়েদেরকে উদ্ধার কারণ বিয়ে করতে হচ্ছে। তোমাদের মতো উদ্ধার করবা তুমি, যারা অবলা নারী, বিধবা, বাংলাদেশে কেউ না এখন হাজাকা নারী, সবাই হাজাকা নারী, এখন কোনো অবলা, সব হাজাকার। বাংলাদেশে কোনো অবলা নারী, অবলা পুরুষ বলে কিছুই নাই। ফৌজিয়া আক্তার লিখেছে, তুমি আমার SMS এর গুরুত্ব দাও না। কে বলছি তোমার SMS এর গুরুত্ব দিই না? দিই পড়তেছি তো ফৌজিয়া, আমি তো ইনবক্সে ঢুকি না। তুমি যে এতক্ষণ আমার টেস্ট করতে, এবার আমি আমার আপনাদের প্ল্যাটফর্মের সিদ্ধান্ত 3 মাসে নিশ্চয় দূর, বাট এক সাবজেক্ট প্লে আছে। সে আকবর আলী, তুমি কি বর্ষা ছাড়া কোনো সাবজেক্ট পাও না? আকবর আলী কি বর্ষা আপুকে বিয়ে করতে চায়? জিজ্ঞাসা হতে পারে, আমার মনে হচ্ছে হি ইজ ইন্টারেস্টেড, নাহলে এত খালি শুধু বর্ষা করতে থাকে। ওর ফোন নাম্বার জানে, ওরা প্রায় পার্সোনাল লাইফ করে। হ্যাঁ, রেজাউল করিম, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, যেটা চাচ্ছি সেটা হচ্ছে, দাঁড়াও, তুমি আমার ওই গানটার প্রজেক্ট কই ঢুকায় রাখছো? কম্পিউটারে, মানে নতুন স্টুডিওতে এসে সব উল্টায় পাল্টায় ফেলা, আমার প্রজেক্ট হারাই ফেলছে সে। এখন সেই প্রজেক্ট পাওয়া যাচ্ছে না, এই দুঃখ কোথায় রাখবো? মানে কোথায়, কোন ফোল্ডারে সেই প্রজেক্ট, কোন ইয়ার মধ্যে, হার্ড ডিস্কে? কি আমার ওই প্রজেক্টটা, ওই যে ওই গানটা, তুই যদি আমার হইতিরে আছে, বুঝতে হবে। ও বন্ধু, খুঁজি দেখি পাই কিনা, আমি হইতাম তো। বলে বলে আমি এখন হচ্ছে শেষ করবো, কারণ আমার সময় শেষ। মাই ওন প্লেস, ওর সময় শেষ। সেটা হলো যে কি বলতেছিলাম, কিপটা আর সঞ্চয়ী বা মিতব্যয়ের মধ্যে পার্থক্য কি? ও এখন কমার্সে ক্লাস করাইতেছে, ইকোনমিক ফিনান্সিয়াল ইকোনমিক্স পড়াইতেছে। কিপটা, সঞ্চয়ী ও মিতব্যয়ের মধ্যে পার্থক্য কি? আমি স্টুডেন্ট অফ ইকোনমিক্স, বাট ইকোনমিক্স একসময় আমার সাবজেক্ট ছিল। আমি স্টুডেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স। পলিটিক্স এর আমি কিছু বুঝি না, আমি শুধু মিউজিক সায়েন্স বুঝি, মাঝে মাঝে ঝগড়া টগড়া করি। সেটা হচ্ছে, তুমি কিসের স্টুডেন্ট ছিলা? পলিটিক্যাল সায়েন্স। পলিটিক্যাল সায়েন্স, এই যে ইংলিশ। আরে না, আমি সোশ্যাল সায়েন্স না, সোশ্যোলজি নিয়ে পড়তে করছিলাম। তো ওই দিন আমার পটুয়াখালীতে শো ছিল। আসলে পড়ছোটা কি? ওই ব্যাটার মধ্যে পিএইচডি করছো নাকি? শোনো, আমি দায় থেকে পলিটিক্যাল সায়েন্স নিয়েছিলাম। কেন আমি বলি, আমার তিতুমির কলেজে
আমি তিতুমির কলেজে, আমার সাবজেক্টটা ছিল না। আমি যখন শো করে দৌড়াতে, আচ্ছা ওর গাওয়া গানটা ওর আর গাওয়া লাগবে না, ওর গানটা আমার কাছে মাস্টার আছে, শোনাই। আমরা একটু শুনি। তো পলিটিক্যাল সায়েন্স ছাড়া ওই সময় আর কোনো কোটা ছিল না, তো আমি বাধ্য। এই গানটাও গাইছে, বাট গানটা গাওয়ার পর হারা গেছিল। কই খুঁজে পাইলা তুমি এখন গানটা? আছে, এতক্ষণ ধরে পাচ্ছিল না? না না আমার ছিল। আমি হইতাম করে দেব। কলিতে বসাইয়া তোরে, কলিতে বসাইয়া তোরে, কলিতাম তুই যদি আমার হইতি ও বন্ধু, তুই যদি আমার হইতি ও বন্ধু, আমি হইতাম কলিতে বসাইয়া তোরে, কলিতে বসাইয়া তোরে, কলিতাম তুই যদি আমার হইতি ও বন্ধু, তুই যদি আমার হইতি Composition by Mahmood Sani। এটা আমারই কম্পোজ করা 2019-এ। হ্যাঁ, আর এই কম্পোজিশনটা করার পরে আমি হারাই গেছিলাম। গাছের বল হয় শিকড় বাঁকা, মাছের বল হয় পানি, গাছের বল হয় শিকড় বাঁকা, মাছের বল হয় পানি, বন্ধু আমার শীতের কথা, বন্ধু আমার শীতের কথা, ওটা ঘরের ছাদি রে, তুই যদি আমার হইতি ও বন্ধু, তুই যদি আমার হইতি। আমি তোমার করে শুয়ে দেখতে পাই না। এই গানটা আমরা শীঘ্রই আনার চেষ্টা করতেছি, জানি না এটা কি হবে, বাট উই আর ট্রাইং। দারুণ। তুমি আর কথা বলো না। আশার আশায় জনম গেল বন্ধু তোর লাগিয়া, আশার আশায় জনম গেল বন্ধু তোর লাগিয়া, প্রেমাগুনে অন্তর করে, প্রেমাগুনে অন্তর করে,
সানির কম্পোজিশন করা। যারা আমার গান শুনেছেন কিন্তু মাহমুদ সানির কম্পোজিশন শোনেন নাই, এই গানটা যদিও এটা কাভার সং সংগ্রহীত, এটা মাহমুদ সানির কম্পোজিশন করা। এই গানটা ও গেছিল কিন্তু গান গায়ে পালা গেছিল, এবার আমি এই গানটা আমি গেয়ে ছেড়ে যাবো মার্কেটে। গাও, তুমি গাও, সমস্যা নেই। হ্যাঁ গাবো, সত্যি একই গান গাইতেই পারি, কোনো সমস্যা নেই, গাইয়া তুমি। বন্ধু আমার ঘুমের ওষুধ, মাহমুদ সানি প্যারোডি গাই। আমি হইলাম মরা, ওকে ওকে ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। বন্ধু আমার ঘুমের ওষুধ, আমি হইলাম মরা, সুইসাইড খাইয়া আমি সুইসাইড খাইয়া আমি এখন দিছি সবার বেড়ারে। এটা আমার উদ্দেশ্যে বলতে না, এটা হচ্ছে তার ফ্যান আছে, সুইসাইড খাইয়া হসপিটালে দিছি সবাই বেড়ারে বন্ধু। সুইসাইড খাই কেমনে মাইছে ভাই? সুইসাইড খাইয়া আমি এখন চালাই নিয়ে শুইয়া, শুইয়া শুইয়া সেলফি তুলি, মরণ আসে না রে, ঘুমের ওষুধ কাজ করে না। না না, ঘুমের ওষুধ ওই পরিমাণেই খায় যে পরিমাণ খাইলে মানে কিছু হইব না, ভেলকি দেখান যাইব। অনেকের পেটে আবার হজম হয় না, সুইসাইডের বড়ি জয়মা জয়মা প্রেগনেন্ট হয়ে এত বেশি ওষুধ খাইছে ডাইরেক্ট হইয়া গেছে লাইন, এই জন্য তো কেউ মরে না। যাও, আমি ইনস্ট্যান্ট লিরিক্স বানাই দিই, ডোন্ট মাইন্ড। তুমি যে কোনটায় কবে মাইন্ড খাইতেছো আর খাইতেছো না, I don't- আমি নিজেও তো ঘুমের ওষুধ খাই, আমার নিজে স্লিপিং পিল না খেলে তো ঘুম আসে না, বাট তাই বলে অত বেশি খাই না। একটা না, it's not sleeping pill যেটা তুমি খাও, ওটা ডক্টরের সাজেস্ট। হ্যাঁ হ্যাঁ, মানে অ্যাংজাইটি রাতে, হ্যাঁ নাইট অ্যাংজাইটি, স্লিপ অ্যাংজাইটি কাটার জন্য বলি যে ও যেমন আমরা যেমন স্লিপিং পিল খাই, ও তেমন সবজি খায়, কি অসভ্যের মতো কথা। সবজি খায়, শাক সবজি, পালং না, শাক। আমার এরকম কোনো প্রয়োজন পড়ে না। শোনো, তুমি বললে তো হবে না, এভরিবডি নোন। এভরিবডি নোজ মানে সবাই কি গাঁজা খায় নাকি? আরে বলতে দাও না, মানে আকিজ গাঁজা, ওইটা আমার বাবা খায়। আকিস বিড়ি না গাঁজা, আকিস বিড়ি। ও স্টার সিগারেট যেমন আছে, স্টার গাঁজা আছে, আকিজ গাঁজা আছে। যে রিফাত হাসতেছে, রিফাত কিন্তু নিজেও আকিজ গাঁজা খায়। না না ভাই, আমার বাবা আকিস বিড়ি। রিফাত কেমনে খায় জানো? রিফাত খায় হচ্ছে গাঁজাটাকে সিদ্ধ করে, সেটাকে আবার শুকায় রোদে, ও আবার পরিষ্কার পরিচ্ছন্ন করে রিফাত রিফাইন্ড করে খায়। এভরিবডি নোন যে আমি, মি অ্যাজ আ পার্সন নন স্মোকার, নন স্মোকার, বাট হুক্কা খায়। হুক্কা খায়, হুক্কা স্মোকার না কিন্তু হুক্কা, সেটা সীসা কয়, কিন্তু আমি দেখছি হুক্কাটা নেই, হুক্কাটা নেই, ঠিক আছে। এখানে 300 ফিট রোড আসে কোন কামে? আচ্ছা রিফাত, তুই যেমন হচ্ছে গাঁদা পানিতে ভিজায় চুবায় নরম করে আবার শুকায় কড়কড়া করে ভেজে তবে খাস, ও খায় হচ্ছে চা বানা খায়, চা ও গাঁদার চা খায়, ঠিক আছে। এখানে আসতেছে না, কি আসতেছে না? তুই উবার ডাকতেছ? উবার আমাদের এখানে উবার আসে না, ডাইরেক্ট প্লেন হেলিকপ্টার নামে, ঠিক আছে। কি নাজমুল বাসাবোর মামুন ভাই না? ইয়েস, আমি বাসাবোর লোক। নাজমুল সাকিব ভাইয়া, আমি বাসাবোর সেই বাসাবোর মাহমুদ ভাই। ইয়েস, মামুন না মাহমুদ ভাই, বাসাবো তাকে মাহমুদ ভাই হিসেবে জানে, বড় হয়েছি বাসাবোতে নেই। নাজমুল সাকিব ভাইয়া, I grew up over there. Since my childhood I grew up over there. আমার জন্ম বেলি রোডে, বাসাবোতে বড় হয়েছি আমি। এই একটু দেখো না রে ভাই। থ্যাংক ইউ আকবর আলী শেখ।
আপনাকে অনেক ধন্যবাদ অসাধারণ লাইভ বলার জন্য। আমি দোয়া করি আপনি প্রেগনেন্ট হয়ে যান। সরি কি আপনি আপনি গর্ভবোধ করতেছেন, আপনাকে নিয়ে আমরা গর্ববোধ করতেছি, আমরা গর্ভবতী। ঠিক আছে, আল্লাহ, তুমি একটু চুপ করো ভাই, কি কইতেছো তুমি এটি? ফার্স্ট নাজমুস সাকিব ভাইয়া, আমি অপোজিট বিল্ডিং, আমি যে আবাস বিল্ডিং এ থাকতাম। নাজমুস সাকিব, আমি আবাস বিল্ডিং এ থাকতাম বাসাপথে, আউয়াল সাহেবের বিল্ডিং এ। ওই যে তানিম আমার ফ্রেন্ড ছিল, তানিম, ওই যে বাবলু, তারপর যে তানভীর, তারপর আমাদের এলাকায় দুইটা তানভীর, একটা হচ্ছে কুইরা তানভীর, একটা হচ্ছে কুত্তা তানভীর। আমাদের নাম অনেক, কুত্তা তানভীর, কুইরা তানভীর, সাদা বাবলু। ঠিক আছে, আমি ছিলাম মাহমুদ। আমাদের ফ্রেন্ডের নাম আছে, ক্যাটাগরি আছে, এমনি করলে চিনবো না কেউ। কুত্তা তানভীর, কুইরা তানভীর, সাদা বাবলু, তারপরে শাহরুখ খানের ফলো করতো, শাহরুখ শাকিল, এমনি বললে চিনো সবাই। নাজমুল সাকিব আপনি জিজ্ঞেস করবেন, দেখবেন। হ্যাঁ, পঞ্চরত্ন সাকিব। ও সাকিব, পঞ্চরত্ন সাকিব, তুমি ভাইয়া কেমন আছো? তোমার আব্বু কেমন আছে? আম্মু কেমন আছে? আন্টি কেমন আছে? তোমার বোন মনে আছে? তোমার নাম সাকিব, তোমার বড় নাম আই থিঙ্ক তানিয়া, মনে আছে আমার যতটুকু মনে আছে। তোমার সাথে দেখা হয়েছিল ওই যে একটা ব্যান্ডের সেশনস নিয়ে, যে সাইফদের সাথে, কোন সাথে জানি 2011-তে, রাইট? সাকিব, পঞ্চরত্ন, তোমাদের চাচারা 5 ভাই, খুব ফেমাস ভাষা বলতে, মাশাল্লাহ। ইয়েস সাকিব, মাশাল্লাহ। এই ফেসবুক দিয়ে সব পুরনো মানুষদেরকে খুঁজে পাওয়া, এটা একটা নস্টালজিয়া হয়ে যায়। আমরা ভালো লাগতো তোমাদের বাসায়, ওরা ছিল এলাকায় সবচেয়ে, মানে আমাদের এলাকায় একটা প্রভাবশালী, তো ওরা এলাকার সবচেয়ে বড় বড় গরুগুলো রান্না করবার সময় আমরা সব আমরা খাইতাম না, আমরা তো দিত না, আমরাও গরু দিতাম, বাট ওদের গরু ছোট বড় ব্যাপার থাকে না, ওদের গরুটা ছিল, ওরা খুব আকর্ষণীয় গরু আনতো। তখন তো সস্তার যুগ ছিল, হ্যাঁ, আমরা সব লাইনে দাঁড়া যেতাম, মানে আমাদের ওরা খুব ফেমাস গরু আনতো। তোমার মতো এত একটা বড় গরু থাকতে মানুষ আবার আরেক জায়গায় দেখতে যায়। হ্যাঁ, আমার মতো গরু আনতো, তোমার মতো খাসি আনতো। খাসিগুলোর মতো ছিল সুন্দর, দেখো ওর চেহারা খাসি মিল আছে, দেখছো? খাসি মাহমুদ সানি যেসব টিউন করে, হাসি দাও, হাসি দাও, ওটা আওয়াজ করে হাসতে পারে, কিছু খাসি আছে না, খিদা পেটে আওয়াজ হচ্ছে না, সাউন্ড নাই, সুর টিউন করো, ওইগুলো এরকম মেয়ে মেয়ে ছাগল লাই জন্য, এজন তো গান গায়ে পালাই যায়। আমি একটা স্টোরি, আমার পুরনো স্মৃতি বলছে, মায়া ছাগলের গল্প ঢুকে দিচ্ছে, ও নিজে ছাগল ফিল করতেছে, আমি গরুর গল্প করছি। দেখো এটা পানির মতো নাই, কেন না? পানি নেই তো এখানে, পানি অন্য পানি বাইরে, কেন? এটাই তো আফসোস, কেন নাই? এইখানে আমার লাইভের ভিতরে আকবর আলী আর মেয়েদের মধ্যে এমন ঝগড়া লাগে, আমার লাইভ কেউ দেয় না, সবাই ঝগড়া করে বেশি হচ্ছে। হ্যাঁ, আমার লাইভ কেউ দেয় না, ওরা মারামারি করে। হ্যাঁ, নাজমুল সাকিব, তুমি তোমার প্রেজেন্ট চেহারা আমাকে ইনবক্স করো তো ভাইয়া, তোমাকে দেখতে চাই আফটার লং টাইম। তোমার আম্মু কেমন আছে এটা আগে বলো, আমাকে এখানেই বলতো। আন্টি কেমন আছে? তোমার আব্বা কেমন আছে? কেমন আছে ওনারা? তোমার চাচারা সব ভালো আছে? তোমার কাজিন নাম জানি কি ছিল, এই যে ভুলে গেছি, সবাই তো, আর একটা ছিল না কি জানি, তোমাদের দোতলায় থাকতো রূপা, তারপর উপরে ছিল আরো সিনিয়র যারা ছিল, খুব ট্যালেন্টেড ওরা স্টুডেন্ট, আইডিয়াল স্কুলে পড়তো, রাইট? হ্যাঁ, নাজমুল সাকিব, তোমার ফার্ম গেটে আসছিলা ওই সাইফিদের সাথে, ওই যে কি জানি ব্যান্ড ছিল তোমাদের একটা, ব্যান্ডের সাথে তুমি ব্যান্ডের ম্যানেজার ছিল, অ্যাজ ফার আজ আই রিমেম্বার। এই আমি ওটা মিক্সিং সেশনটা করতেছিলাম, বেঙ্গল স্টুডিওতে রেকর্ডিং ছিল, রাইট? আমার মনে আছে, পরের প্রজেক্টটা হয়নি। ও তোমরা সব ইউএসএ, মাশাআল্লাহ, খুব ভালো, ইউএসএ সেটেল হয়ে গেছো। আর পঞ্চরত্ন তাহলে ওই বিল্ডিংটা কি ওইভাবে আছে না, তোমরা কোনো ওটাকে আবার রিনোভেট করছো কোনো রকম?
মানুষ উবার ডাইকে বসে আছে, মানে বুঝলাম না, মানে যেতে চায় না আসলে। আরে বাবা, আমাকে তো তার মানে এটাই ভদ্রতা বলে আর কি, উবার ডাইকে বসে থাকে। এই যে মেহমান এরকম। আরে লোকেশন ও আসবে, মানে কি আমি আগে যে না দাঁড়ায় থাকবো? আচ্ছা ভাইয়া, তোমাদের আর বাসাপতি আমি আসবো, বাসাপতি দেখি সব ফ্রেন্ডরা মিলে গেট টুগেদার করবো। আমি কল দিব ফ্রেন্ডদেরকে, বাবু টাবলু সবাই কল দিব, তানভীরদেরকে। আর তোমরা তো আমেরিকায় থাকো, আমার আইডি তোমাকে ইনবক্সে দিব, আইডিতে অ্যাড হয়েও থাকো। অনলি ছোট চাচা, হ্যাঁ তোমার ছোট চাচা মনে আছে, আমার অনেকটা পাকিস্তানি তোমার ছোট চাচা অনেকটা পাকিস্তানি নাদিম ছিল আগেকার নায়ক, নাদিমের মধ্যে দেখতে নাম মনে আছে, আমরা নাদিম রাখতাম ওনাকে, নাদিম। তাশরিফা তাসিম ওসমান হোসেন তোর সাথে আড্ডা মারতে চাই, আড্ডা নেক্সট তাশরিফা আড্ডা মারবো ইনশাল্লাহ। হ্যাঁ তোমাকে সাকিব আমি তোমাকে পাঠাবো, অ্যাড পাঠাবো, I'll send you ad request, no problem. ওকে, ওই উবার আসছে, চলে এসে যখন বলেছে তখন রওনা হয়ে যাই। দেখি যে ভাই বাথরুমে যাব, এই যে এখন বাথরুমে যাচ্ছে মার্লিন। তারপর বাথরুম কিন্তু পাবলিক টয়লেট আছে ভাই, মানে পারলে এটাও বলো লাইভে যে এখন বাথরুমে যাওয়া হবে, এখন এটা করা হবে, এখন ওই যে ওখানে যে খাবে, ওই পাশে পানি খাবে, আমার আম্মু ওখানে দেশি কলা এনে রাখছে, ওইটা খাচ্ছে, চানাচুর খাচ্ছে, বিস্কিট খাচ্ছে, এটা বলো। আমার বিড়ালকে কোলে নিছে, মানে কি আশ্চর্য। মানে মানুষের বাসায় যাবে তা বাথরুমটা ইউজ করবে, একবার হলে বাথরুম ইউজ করবে, আসি যখন বাথরুম এমন মেন্টালিটি বাঙালির। চিন্তা করো, একটা মানুষ স্টুডিওতে কাজ করতে আসছে, বাথরুম না ইউজ করলে তো এটা অপচয় হইলো, বাথরুম যেতেই হবে, নোংরা করতে হবে। যা বেটা যা, নোংরা করে দিয়ে গেলাম, যা মুইতে গেলাম। সরি, আমি আমার জিভ, মাই টাং ক্যানট বি কন্ট্রোলড। যাও বাথরুম যাও, দেশ হচ্ছে কেন পরে প্রেম কর না রে ভাই, এই লোকটাকে বুঝাইতে হবে। বাথরুমে অ্যাড্রেস দিছি তোমার আগের বাসা, বাথরুমে ফ্রেশ হও, একদিকে ছাড়ো একদিকে একই তো ভাই। উন্মাদ কতগুলা উন্মাদ মহিলা এগুলারে জেলে দেয়, এ করে ও করে, ওইভাবে কথা বলতে বলতে সানিমের অভ্যাস হয়ে গেছে, সবার সাথে এখন ওইভাবেই কথা বলে। আরে আশ্চর্য, সানিমের মাথা খারাপ হয়ে গেছে, মাথা খারাপ হয়ে গেছে তো, ট্রমাটাইজ। তুমি কিছুদিনের জন্য এই ফোন এইখানে সবকিছু বন্ধ করে কোথাও চলে যাও, রাঙামাটি চাকমাদের লগে থাকি যায়। হ্যাঁ থাকো, তাও ভালো। সাপ ব্যাঙ্গা আছে সব খামো, বেশি বেশি শীতের বাইজে খামো, ঠিক আছে। আকবর আলী শেখকে নিয়ে যাবো, আমি জানি আকবর, আমি যাবো কিছু প্রকৃতির সাথে মিশতে, আর আকবর আলী যাবে মেয়েদের লোকে টাঙ্গি মারতে, চাকমা মেয়েদের সাথে। ভাই আর না, বাই বাই হয়ে চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ। কি লোক রে ভাই, আমি বাই বাই বলে দাও সবাইকে, টাটা বলে দাও, বাই বাই। হ্যালো বাই বাই। সে নিজেই বলে ভালো থাকুক, সে ভালো থাকুক, নিজেই বলে, সে ভালো থাকুক, উধাও হয়ে যায়। নেক্সট আসলে অনেক খাওয়া নিয়ে আসবা, ঋণ আসবা। দেখেন আন্টি কিছু বলেন আপনি? আন্টি কই, আন্টি নাই, আন্টি নাই। ওকে আমি খোলা দুশো। হ্যাঁ এইটা লাইভে চলে যাওয়া দেখাইতেছে, তাহলে আশাটাও দেখানো উচিত ছিল। চলে যাচ্ছে সে, চলে যাচ্ছে, যা 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 যা, ভাগ ভাগ ভাগ। খোদা বেশ, হ্যাঁ খোদা বেশ। আশায় আশায় দিলা গেল, বন্ধু আমার নেই। গানটাও গাইছিল, বাট গানটা আনফর্চুনেটলি পরে মিউজিক ভিডিও মানে ও ইউজ করতে পারে, এই গানটা দেখি পরে আমি গাবো বা এটাকে করবো, দেখি কি করা যায়। যাই হোক, আজকে ও অনেক আগের সিঙ্গার, মানে আমি আবার কাজ শুরু করতেছি তো ভালো মতো, তো সব সিঙ্গাররা আসলে আমার সাথে অ্যাপয়েন্ট করে আসতেছে, এটাই হয় স্টুডিওতে আমাদের আড্ডা হয়, গান কাজ হবে, এটাই স্বাভাবিক। তাশরিফা তানজিম লিখেছি, আমিও আসবো লাইভে তোমার সাথে, অবশ্যই ইনশাল্লাহ নেক্সট আসবা ইনশাল্লাহ, নো প্রবলেম।
তো ঠিক আছে, লাইফে চলে যাই। অনেক মজা করলাম, দুশোই করলাম। পিঙ্ক সুন্নিকে আমার পিঙ্ক। আচ্ছা আমি কি আসবা, তাসিবা আসবা, অসুবিধা নেই। আজকে আই এম ফিলিং টায়ার্ড, আমি তাতে ঘুমিয়ে পড়বো। আর ইনশাল্লাহ আবার লাইফে আসলে নেক্সট ডে আমি জানাবো। আর তখন আমার মানে কে কে রিকোয়েস্ট পাঠাচ্ছে আমাকে, ফজিয়া আক্তার রিকোয়েস্ট পাঠাচ্ছে। ফজিয়া আক্তার শি স্টিল, মানে উনি কি চায় আসতে আমি জানি না। ফজিয়া কি আপনি আছেন লাইভে? আই ডোন্ট নো। ঠিক আছে, এনিওয়ে খোদা হাফেজ, বাই বাই। কার কমেন্ট ইগনোর করছি আমি? অনেক সময় আমার কমেন্ট স্কিপ, আমার চোখের সামনে সব কমেন্টস আসে না। মাঝে মাঝে আমি রুমি ইসলাম এসে সানি ভাইয়া কতগুলা কমেন্ট করলাম, একটা পড়লেন না, কি বলবো। আর আপনাকে যাই হোক, আপনি মিউজিক ভিডিও মডেল হিসাবে কাজ করার খুবই ইচ্ছা হয়। রুমি ইসলাম, অফকোর্স ইউল ওয়ার্ক। আপনি আপনার হাইট পিকচার্স, ফটো সেশন পিকচার্স আমাকে পাঠান, ইউর হাইট, ওয়েট, দ্যাটস ইট। আর ভালো নেচার অ্যাপস মানে বেশি ছবি না দিন। আর যদি প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থাকে সেটা শেয়ার করেন, দেন অফকোর্স উইল বি ওয়ার্কিং উইথ মি ইনশাআল্লাহ। কে কষ্ট দিচ্ছে? ফজিয়া একটা কষ্ট দিলাম কখন? ও আপনি আছেন ফজিয়া একটা, আপনি আছেন, আমি জানতাম না। রাত্রি ইসলাম ভাইয়া দু লাইন গান শোনানো যাবে? গান তো গাইলাম, কত দুষ্টামি করে কত গান গাইলাম, অনেক গান গাইলাম। গান আনতেছি, গান আনতেছি, দোয়া করবেন। তো ওই যে আমি ওই গানটা গাই, যেটা আমি আনতেছি রিসেন্টলি আমি রিলিজ দিব, ওই গানটা গাই দেখি। লেট মি সিং। মোবাইলটা যে কই রাখছি, আমার স্ট্যান্ড টান কই রাখছি, দেখে দেখে এই গানটা জানছেন না, আমি যে প্রায় করি এই গানটা অলমোস্ট ডান, মানে এই গানটা ছাড়বো। আকাশের রঙে এই গানগুলো বানাচ্ছি হচ্ছে হ্যালো 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 হ্যালো, আমি একটু লাইভ থেকে ফ্রি গান গাচ্ছি। হ্যাঁ সর কি বলি, কথা বলছি, আমি লাইভে গান গাচ্ছি, লাইভ থেকে ফ্রি কথা বলছি, কল দিচ্ছে। কি I don't know anyone, কাউকে চিনি না, কাউকে চিনি না তো। আচ্ছা আমি লাইভ শেষ করে আমি গান লাইভ শেষ করে কথা বলতেছি। ওকে বাই, লাইভ শেষ করি। এই গানগুলা বানাচ্ছি ফর স্টেজ পারফরমেন্স, ঠিক আছে?
বানাচ্ছি ফর স্টেজে, যেন স্টেজেও পারফর্ম করা যায়, উইথ অনলি গিটার পারফর্ম করা যায়, ওটার জন্য বানাচ্ছি গানগুলা। আকাশের রঙে সেজেছ তুমি ললনা, এ কেমন খেলা খেলেছ তুমি বলো না, এই মন নিয়ে খেলেছ সাপ লুডু, কবে থামবে তুমি বলো না, কেন সাত রং হলো তোমার ললনা, কেন রং ধনু হলে তুমি বলো না, কেন সাত রং হলো তোমার ললনা, কেন রং ধনু হলে তুমি বলো না, বলো না। এই তো এই গানগুলা আসছে ইনশাআল্লাহ ফর স্টেজ এন্ড ফর অডিও পারফরমেন্স ইনশাআল্লাহ। যাই হোক, ওয়ালাইকুম আসসালাম। আপনি তো এখন আর গান শোনা যান? হ্যাঁ, আমি গান গাওয়া করছি, আবার রেডি করছি, গান অনেকগুলো রেডি করছি। তো অনেকগুলো গান ছাড়বো মার্কেটে, ওয়ান বাই ওয়ান ছাড়বো। আসলে এই যে লাস্ট কিছু গ্যাঞ্জামে জড়া গেছে, এগুলা ঝামেলা ছিল, এখন নাও রেডি ছাড়বো। আর অনেক কিছু প্ল্যান আছে, মুখে বললে লাভ নেই, আসলে বললে মুখে তো অনেক কথা বলি, না করলে হবে না, যখন করবো তখন সবাই দেখবে। তো ইনশাল্লাহ রেডি করি। আমি রাতে ডিম খাবো 4টা। না খাইছি তো, বোঝেন না, ভালো না, ডিম খাবো। আর কি খাবো, যে টক, হ্যাঁ চলে গেছে, আর টক দই আছে না, আমি টক দই খাবো, ঠান্ডা পানি দিয়ে খাওয়া যাবে, টক দই। আচ্ছা ঠিক আছে। ও তো গানের নার্স, এমনি তো গান করছিল আমার কাছে গান, আর ও করা হচ্ছে। তো ওটাই বললাম, যেটা অনেক প্ল্যান আছে, অনেক কিছু আনার, আর দোয়া করো আমার জন্য, so that I can come back to a normal life from this hazardous, crowded time that I'm going through. So that's it. দোয়া করবা। হ্যাঁ, ছবি পাঠাও রুমি। থ্যাংক ইউ নীলা হক ফর উইশিং মি দ্য বেস্ট অফ লাক। আপনি বলেছিলেন দেশের বাইরে চলে যাবেন কোন দেশে? হ্যাঁ, দেশের যে বাইরে চলে যাব, এটাই আসলে ইটস এ বিগ প্ল্যান ইনসাইড মি। কোন দেশে যাব এখনো আই ডিডন্ট ফিক্স ইয়েট। যাব ইউরোপিয়ান বা স্পেন সেক্টর, এসব সেক্টর চলে যাব, ফ্রান্স সেক্টর, এসব জায়গায় চলে যেতে পারি, ইউরোপ, ইউ অথবা ওইসব জায়গায় যাওয়ার প্ল্যান, এসব ইচ্ছা আছে আর কি। আর দেখি, আসলে আমার বাসাতে মা তো, মাকে সেটেল করবো, মা বড় বোন থাকে এক জায়গায়, বড় বোনের কাছে যদি মাকে পাঠাইতে পারি, তাহলে আমিও যদি মায়ের সাথে ইন্টারেক্ট করতে পারি, আনা যাওয়া, এগুলো বুঝতে হয়। থ্যাংক ইউ রাত্রি ইসলাম। কেন রংধনু হলে তুমি ললো না, কেন সাত রং হলো তোমার বলো না। এটা মেয়েদের নিয়ে গেছি, মেয়েদের মনের ভিতরে অনেক রং চেঞ্জ হতে থাকে, মুড চেঞ্জ হতে থাকে, ডিস্টার্বিং। এই জন্য আমার কমেন্ট একটু পড়েন ভাইয়া প্লিজ। বললাম শাহিদুল রহমান, আপনার কমেন্টস পড়লাম। হ্যাঁ পড়লাম। আর যারা ঝগড়া করতেছো লাইভের ভিতরে, প্লিজ ঝগড়া করো না, শান্তি বজায় রাখুন। আপনারা লাইনে দাঁড়ান, কাতারে দাঁড়ান, এক কাতারে সারি ধরে দাঁড়ান, কেউ ঝগড়া করো না প্লিজ। আর আমি দেখি আজকে একটু মুভি দেখবো, অনেকদিন মুভি দেখি না, ফর লং টাইম আমি মুভি টুভি দেখি না, আমি একটু মুভি দেখতে চাই। তোমরা একটা মুভি, আমি সিকান্দার মুভিটা যদিও পাইরেটেড কপি পেয়েছি,
বাট ইয়া হল প্রিন্ট না, ভালো প্রিন্টই পাইছি। ও মুভিটা দেখবো ইনশাল্লাহ। রিফাত লেগছে চিকন পিনের চার্জার আছে, তুই কি তোর চিকন পিনের চার্জার দিয়ে কি করবি? কি রে, সবাই দুনিয়াতে দেখি গে হয়ে যেতেছে, তুইও চিকন পিনের চার্জার খুঁজোস রিফাত? ছি 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 ছি, অবস্থা কেন রিফাত? আমাদের রিফাত ভাইয়া চিকন পিনের চার্জার খুঁজে। ও কিউটের ডিব্বা আপনি, মাশাআল্লাহ, থ্যাংক ইউ শহীদুল আমাকে কিউট বলার জন্য। রিফাত তুই চিকন পিনের চার্জার খুঁজছিস, আমি তো বুঝলাম না রিফাত। ছি রিফাত, তোর কাছে এটা আশা করিনি। এইভাবে আমার দেশটা অধপতন হচ্ছে, ছেলেরা আজকালকার চিকন পিনের চার্জার খুঁজে। বরবাদ দেখবো শাকিব খান? আসলে বরবাদ দেখবো না, কারণ দেখবো না, কারণ বরবাদ দেখবো না এই কারণে দেখবো না, কারণ দেখবো না ইচ্ছা আর কি, আমি অন্য মুভি দেখবো। ককটেল সিনেমা দেখতে ইচ্ছা করে না, যে মানে এখান থেকে একটু নেওয়া, এখান থেকে একটু নেওয়া, এখান থেকে একটু নেওয়া, এসব বানোয়াট গল্প ভালো লাগে না আছে। ইউনিক কিছু না। যেমন শাকিব খানের প্রিয়তমা সিনেমাটা ভালো লাগছিল, দ্যাট ওয়াজ ফ্যান্টাসি, রোমান্টিক স্টোরি হলে এরকমই হওয়া উচিত, ওটা প্রশংসনীয়, ওটা বলবোই। আর তুফান এমনই করছে। ওই দিন আমার এক ফ্রেন্ড আছে যে ডক্টর, ওর নাম মোহনা, ওই দিন আমার বলছে শাকিব খানের একটা সিনেমা আছে না এনিমেল, ওই শাকিব খান আবার এনিমেল সিনেমা কবে করছে, মানে ও মাথা ভিতরে যে এনিমেলের লুকস নিয়ে আসছে, আবার কেজিএফ এর লুকস নিয়ে আসছে, এনিমেল আর এটা হচ্ছে তুফান। তো মানুষ আওলায় গেছে এখন, এনিমেল কোনটা তুফান কোনটা আওলায় ফেলেছে। হ্যাঁ, তাই বলছে এটা এনিমেল না, ওটা হচ্ছে এনিমেল, আর কেজিএফ এর মিক্সড হয়ে হয়েছে, ওটা হচ্ছে কেজিমেল মুভিটার নাম। আর এছাড়া শাকিব খান আমার বেস্ট লাগছে প্রিয় কিনি, ওই মুভিটা ভালো লাগছে যে প্রিয়তম না, হ্যাঁ প্রিয়তম মুভিটা জোস। আমি বডি দেখালাম, কোন দিক দিয়ে বডি দেখালাম? আমি গেঞ্জি পরা আছি নর্মাল, আমার এমন কোনো মাসুস নাই, সিম্পল মাসুস, কি এমন কোনো বডি না রে ভাই। হ্যাঁ মাসুস কাটিং, আমি বিড়াল খামচি মারছে, দেখো হাতের মধ্যে বিড়াল খামচি মারে, আমার এমন কোনো বডি নেই। আমি ন্যাচারাল বডি বিল্ডিং করতাম, এখন বডি বিল্ডিং গ্যাপ। হ্যাঁ এখন আমি রাত্রেবেলা অল্প একটু হালকা পাতলা ওয়েট লিফট করি, এটাই আস্তে আস্তে ডিপ বডি বিল্ডিং শুরু করবো আর কি। আবার নিশোকে সাপোর্ট করা উচিত, রাইজিং হিরো সবাইকে সাপোর্ট করা উচিত, নিশো বলে কথা নাই, সিয়ামকেও সাপোর্ট করা উচিত, সবাইকে সাপোর্ট করা উচিত। যারা ভালো কাজ করবে তাদেরকে সাপোর্ট করা উচিত। এখানে কোনো দলীয় কিছু নাই, দলীয় কন্দলের কিছু নেই, যে ভালো কাজ করবে তাকে সাপোর্ট করা উচিত। নিশো বলে কোনো কথা নেই, শাকিব খানই বুঝতে হবে। হ্যাঁ, শাকিব খানের জায়গাটা নেওয়া এত ইজি না কারো। গ্রাম বাংলা দূর দূরান্তর এক মানে বাংলাদেশের এমন প্রান্তর আছে যেখানে শাকিব খানের ফ্যান্স বসে আছে, ওই ফ্যান্স গুলো একদিনে তৈরি হয় না, ছোটবেলা থেকে দেখে বড় হয়েছে। তো ওদের মনে জায়গা করে নেওয়া। নিশো ইজ ভেরি গুড অ্যাক্টর, আমি ওনার ফ্যান, কিন্তু ওই কমার্শিয়াল প্ল্যাটফর্মে সিনেমা ওয়ার্ল্ডে বড় পর্দায় ওইসব মানুষদের মনে জায়গা করে নেওয়া অনেক একটু টাইম লাগবে, সবার হুট করে হবে না, টাইম লাগবে। জঙ্গলি দেখবো না, জঙ্গলি হচ্ছে পুষ্পার নকল, আই ওন্ট সি জঙ্গলি। যে গল্পটা আমি জানি না, জঙ্গলি পুষ্পার অ্যাটিচিউড নিচ্ছে, মানে আমি এই নকল ইনফ্লুয়েন্স মুভি দেখতে ভালো লাগে না। আমি যেমন বলি এই যে আয়নাবাজি, চঞ্চল আয়নাবাজি আমি দেখছি, ভালো লাগছে, ডিফারেন্ট স্টোরি। হিরো চেহারা দেখা লাগবে না, আমার হিরো সুন্দর লাগবে, আমার গল্প হচ্ছে মেইন হিরো। আয়নাবাজিটা আমি দেখছি, যেটা দেখে কিছু বোঝা যায় জানা যায় ওটাই ভালো। এই ভায়োলেন্স, সাউথের যে ভায়োলেন্স দেখি আমরা, সাউথ ইন্ডিয়ান যে ভায়োলেন্স, বলিউড ওই ভায়োলেন্স ক্রিয়েট করতে পারে না, ঠিক আছে? তো এই ভায়োলেন্স দেখলে আমি সাউথ মুভি দেখবো, বাংলাদেশ মুভি দেখবো কেন? বাংলাদেশের মুভি দেখলে আমি বাংলা যেটা ছাপা সেটা দেখবো আমি। আর যদি ভায়োলেন্স করে ওইরকম ডিফারেন্ট ভায়োলেন্স হবে, সাউথ ইন্ডিয়ার মতো ভায়োলেন্স করে লাভ নেই। তো এখন
আমি যদি সাপোজ আমি নেক্সট এই রিসেন্টলি নায়ক হয়ে আসি, আমি তোমাদের বলি, আমি যদি অ্যাকশন মুভিতে আসি, আমার লুকস দেখবা ডিফারেন্ট। আমি টাক মাথা হয়ে একদম টাক মাথা হয়ে দেখবা চান্দি ছিঁড়া একদম বডি বাল্কিং করে আসতেছি কেন? সো দ্যাট মানুষ যেন আমার লুকস এর দিকে না তাকায় যে হাউ ও মাই গড হি ইজ লুকিং সো হ্যান্ডসাম, এটা যেন মানুষ না বলে। মানুষ যেন বলে ওকে এই লোকটা আসছে আজ এরা কি পাগল পাগল দেখতে। কিন্তু পিপুল শুড লুক অন দ্য স্টোরি অ্যান্ড দ্য অ্যাক্টিং দেখবে, ভালো গল্প দেখবে, গল্পটা ওটার যদি একবার কেউ মুভি দেখতে যায় বলে প্রথমে এই নায়কটা তো অনেক সুন্দর, তখনই বুঝবো যে ছবি ফ্লপ খেয়ে গেছে। ঠিক আছে, তখন বুঝবো ছবি ফ্লপ খেয়ে গেছে। তো শুরুতেই নায়কের উচিত না এসে চেহারা দেখানো, শুরুতে উচিত তার অভিনয় দেখানো, গল্প দেখানো। এটা হচ্ছে আমাদের ফিল্ম স্ট্র্যাটেজি আমরা শিখছি। একটা গল্পকে স্ট্যাবলিশ করলে তখন পুরা নায়ক বলে কথা নেই, ওখানকার যারা যারা যে কটা অ্যাক্টর আছে, ডিরেক্টর, প্রডিউসার, সবার নাম হয়ে যায়। থ্যাংক ইউ হাসিবা, থ্যাংক ইউ পুনম। ওকে, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, লাভ ইউ অল, ভালো থাকো সবাই, টেক কেয়ার। আর রাত হয়ে গেছে অনেক, শুড লিভ দ্য লাইফ। আমি একটু হালকা ওয়েট লিফটিং করবো, লিটল ওয়েট, নট সো হাই, লাইট ওয়েট লিফটিং করে দেন শাওয়ার নিব, শাওয়ার নিয়ে গোসল, সরি হ্যাঁ শাওয়ার নিয়ে ঘুমায় পড়বো। রাত জাগবো না, প্রতিদিন রাত জাগা পরে। কালকে আবার ডিএ তায়েবের সাথে আমার দোস্তের সাথে একটা জায়গায় যাব, ওর মুভির ইয়ে হচ্ছে, ডিএ তায়েবের মুভির ব্যাকগ্রাউন্ড স্কোর ওখানে ওরা বানাইছে। তাই ফোন দিচ্ছে যে একটু ওটা ওর সাথে যায় শোনার জন্য, তো যাবো। ও হয়তো আমাকে পিক করে নিয়ে যাবে, তো আগে আগে উঠতে হবে। I'll go with him. আমার দোস্ত ভালো সিনেমা করতেছে, ভালো ভালো সিনেমা আনতেছে ইনশাল্লাহ। তো এই আর কি, ঠিক আছে। তো তায়েবকে নিয়েও সামনে আমি কাজ করবো। আমি যদি অ্যাক্টিং আসিও, আমি ইনশাল্লাহ তায়েবকে নিয়ে আসবো। তায়েবকে তোমরা হয়তো যা দেখছো তা দেখবে না, তায়েবকে আমি নিজেই ডিফারেন্ট ভাবে প্রেজেন্ট করবো। তো তায়েবকে আমি ডিফারেন্ট ভাবে প্রেজেন্ট করবো, তো দেখবা ভালো ভালো কাজ ইনশাল্লাহ, ঠিক আছে। অনেক তায়েবের ভিতরে আমি দেখছি সে যেটাই হোক ও কাজ করতে চায়। আসলে আমাদের দেশে সবাই যারা আসে সবার ভিতরে একটা জিনিস গুণ দেখছি, এটা সবচেয়ে বড় জিনিস আমাদের বাংলাদেশের নায়ক নায়িকাদের, যে করা ছেলে ওরা আমি বলতেছি সবাই হিট। যেমন রাসেল মিয়া থেকে শুরু করে, মুন্না খান থেকে শুরু করে যারা নতুন আসছে আর আগের যারা আছে সবাই কাজ পাগল, এত কাজ ভালোবাসে। নতুন নায়িকারা ইভেন কাজের জন্য ওরা একটু কাজ করতে পারবে, মানে যেন এটা অনেক বড় অর্জন কাজ পাওয়াটা, ওদের ভালো কাজ করা। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের দেশে ভালো কাজ সবাই করে না, ভালো মেকার খুব কম, হাতে গোনা। বাট সামনে দোয়া করো, আমি যদি নিজে মেকিং এ আসি, আমি সবসময় আমি অ্যাক্টিং আসবো না, আমি মেকিং আসলে আমি নিজেই মেকিং এ থাকবো, বিহাইন্ড দ্য ক্যামেরায় থাকবো। তো আমি সবসময় ভালোদেরকে টান দিব, নতুনদেরকে, এবং ওদেরকে ডিফারেন্ট ওয়েতে প্রেজেন্ট করবো। তোমরা আমার মেকিং দেখলে হয়তো দেখবা একটু ডিফারেন্ট টেস্ট পাবা। ইয়া, তো আমার কিছু ফ্রেন্ড সার্কেল আছে, আমাদের টিম আছে, ওরাও আমার মতো, দে আর অলসো ভেরি লার্নেড ইন সিনেমাটোগ্রাফি এন্ড ফিল্ম মেকিং। ওরাও কাজ করবে। আমি তখন আই এম এ পার্সন অল ইন ওয়ান। আমি মিউজিক করতেছি, আমি মিউজিক করি, আবার গানও গাচ্ছি, আবার মিউজিক, আমার ডিওপি বলো, সিনেমাটোগ্রাফি বলো, স্ক্রিন প্লে মেকিং, তারপরে স্ক্রিপ্ট রাইটিং, এভরি স্টোরি বোর্ড মেকিং, এভরিথিং করি। তো প্যানেল এডিটিং করা, পোস্ট প্রোডাকশন, ভিএফএক্স বলো, এমন কোনো কাজ দিতে পারি না আলহামদুলিল্লাহ। আর যা পারি আপ টু দ্য লেভেল পারি, বাট একা সবকিছু করবো না। তো ইনশাল্লাহ টিম নিয়ে কাজ করবো, ভালো ভালো কাজ করবো। আর শুরু করবো তায়েবকে দিয়ে শুরু করবো, তায়েবের সাথে কাজ শুরু করবো ইনশাল্লাহ। যাক, বাংলাদেশের আর্টিস্ট অনেক বলে যে বাংলাদেশের নায়ক নাই, এটা কিন্তু ভুল কথা। আমি যখন দেখছি আমাদের দেশে অনেক নায়ক আছে, যেমন যে নায়ক নীরব হোসেন, ইমন, তারপরে আরো আছে আমান রেজা, তারপরে আছে সানজন, তারপরে ABM সুমন। কে বলছে নায়ক নাই? হু টোল্ড যে নায়ক নাই? ভালো ভালো নায়ক আছে।
বাট এদেরকে ইউজ করা হচ্ছে না রাইট ওয়েতে। অনেক ভালো ভালো নায়ক আছে, ট্রাস্ট মি। এই নায়কগুলো যদি সাপোজ আমার কাছে একটা নায়ক আমার হাতে পড়ে, আমি নায়ক হলাম না, আমি ডিরেক্টর, ধরো আমার কাছে যদি ইমন ভাই আমার হাতে পড়ে বা নীরব ভাই পড়ে, ওদেরকে আমি ডিফারেন্ট রিপ্রেজেন্ট করবো, ট্রাস্ট মি। বাট অনেক নায়ক আছে ভালো ভালো বাংলাদেশে, ঠিক আছে ভাই। বুবলির কথা বলল না, কানে ধরছি বুবলির কথা, আমি কানে ধরেছি। বুবলির অপবিশ্বাস নিয়ে কোনো কথা বলল না প্লিজ। আমি দুজনে আমার খুব প্রিয় নায়িকা, আমার ভয় পেয়েছি ভাই। বুবলি প্রিয় নায়িকা কম, অপবিশ্বাস বেশি প্রিয় হয়েছে। আমাকে একগুচ্ছ গার্মেন্টস কর্মীরা এসে যে ঝাড়াঝাড়ি করছে ইনবক্সে, যে অভিশাপ দিয়ে গেছে, অপু বিশ্বাসের ফ্যান, আল্লাহ মাফ করুক। তো আমি মাফ চাইছি সবার কাছে। তো আমি দুইজনের ফ্যান, আমি সবার ফ্যান, ঠিক আছে। ভুলেও এদের নাম উচ্চারণ করে, আমিও ভুলে গেছে, আমিও নেক্সটে যার নাম উচ্চারণ করবো না কোথাও। সবাই আমার প্রিয় নায়িকা। হ্যাঁ, আমি বলতে পারি আমি অপু বিশ্বাসের একটি সিনেমা দেখেছি, অপু বিশ্বাস, সেটা হচ্ছে ডিএ তায়েবের ইসাখা। এই মুভিটা আমি দেখেছি। তায়েব যেহেতু তায়েবের কোনো সিনেমা দেখিনি, তায়েবের নাটক দেখতাম আগে আমি, কিন্তু সিনেমা বলতে আমি তায়েবের ইসাখাটা দেখছি, কারণ ইসাখার হচ্ছে হিস্টোরিক্যাল। ইসাখার উপরে এই হিস্টোরিক্যাল মুভি তায়েব ভালো একটা কাজ করছে, এটা বাংলাদেশে কমই করে, হিস্টোরিক্যাল মুভি কমই করে। হি ডিড ভেরি গুড, বাট ভিএফএক্স গুলো অত একটা উন্নত ছিল না, বাট গল্প প্রেজেন্টেশন খুব ভালো ছিল, সংলাপ খুবই ভালো ছিল, সংলাপ ওখানে অপু বিশ্বাসের অভিনয় খুব ভালো ছিল, ববলিকেও ভালো লাগে এখন, সব ভালো লাগে, সবাইকে ভালো লাগে, এটাই ট্রুথ। আর বুবলির আমি কিছু বুবলি সিনেমা দেখিনি, যদিও আমি অপুর সাথে বুবলি সিনেমা দেখিনি, কিন্তু বুবলি কিছু ক্লিপস দেখছি। যেমন যে লোকাল বলে একটা সিনেমা আছে বুবলি, ওখানে নায়কটা হচ্ছে ছেলেটার নাম জানি কি, ওই ছেলেটাকে আমি 2015-তে একটা মেয়ের, ও তো লাক্স মেন হ্যান্ডসাম, ওখানকার মানে চ্যাম্পিয়ন ছিল আদর আজাদ নায়ক। তো ওকে নিয়ে আমি অনেক আগে, আদর আজাদকে নিয়ে অনেক আগে আমি ডিরেক্টর ছিলাম, একটা মিউজিক ভিডিও মডেল বানাইছিলাম, মানে মডেল ছিল সে, একটা মেহা বলে একটা সিঙ্গারের। তো ওই সময় ওকে নিয়ে কাজ করছিলাম, তখন ও আরো পাতলা ছিল, হি ইজ ভেরি হ্যান্ডসাম। তো আদর আজাদকে আমি গানটা আমারই বানানো ছিল, আমি তো এরকমই করি, আমি গান বানাই, আমি মিউজিক ভিডিও বানাই। তো ওই ভিডিওতে আদর আজাদকে নিয়ে কাজ করি। তো আদর আজাদ ভেরি গুড অ্যাক্টর, খুব ভালো অভিনয় করে মাশাআল্লাহ। লোকাল সিনেমা কিছু ক্লিপস দেখছি, তো লোকালে আদর আজাদ আর বুবলির অভিনয় দেখলাম খুব ভালো, ভেরি গুড অ্যাক্টিং, গল্পটা ভালো। বাট এই তো আমার সবাইকে ভালো লাগবে, আমার এখন অপু বিশ্বাসেরও ভালো লাগে, আমি বুবলিরও ফ্যান, আমি সবাই ফ্যান ভাই, এই আর কি। আর যারা অপু বিশ্বাসের ভক্ত আছে আমার গালাগালি করো ভাই প্লিজ, এই এত সেন্সিটিভ হও না। হ্যাঁ, আমি বলছি তো, কান ধরছি, গতকাল কান ধরছি না, আমি বলছি তো, সরি বলছি তো, আমি সবাই ফ্যান, ক্ষমা চাইছি তো। ওকে, লাভ ইউ অল, টেক কেয়ার, ভালো থাকো, ইনশাআল্লাহ আবার কথা হবে ইনশাআল্লাহ।